আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট ল্যাকটেশনের গাভী আমরা সেল করলাম, দুই জায়গায়। আমার দুই ভাইয়ারা এইখানে আছে। একটা হলো এই সাদাটা, এটা 4 দাঁত ফার্স্ট ল্যাকটেশন। এটা যাচ্ছে আমাদের বড় ভিটা কিশোরগঞ্জ নীলফামারী। এটার সাথে একটা জার্সি বকনা বাচ্চা। এই গাভীটা দেখেন একদম পিওর, একদম থোতা গোলাপি, একদম বকশি সিং, খুবই হাই পার্সেন্টের একটা বকনা, ফার্স্ট ল্যাকটেশনের। গরুর কালার দেখেন, কোয়ালিটি দেখেন, গরুর সৌন্দর্য দেখেন, সব কিছু গরুটার মধ্যে সমন্বয় আছে। খুরাগুলো দেখেন একদম অরিজিনাল ঘোড়াখুর, খুবই ফার্স্ট ক্লাস। 4টা বার্ড 4 জায়গায় ওনারা দহন করে নিয়েছে। আমরা এখন গরুটা ডেলিভারি দিচ্ছি। দেখেন গরুটার এটা 4 দাঁত, এটা ফার্স্ট ল্যাকটেশন। এখন দুধ রয়েছে 16-17 ফার্স্ট ক্লাস। এটা ভালো ম্যানেজমেন্ট করলে ওনারা যত্ন করে প্লাস করে যাবে। এটা পরের বিয়ানে কিন্তু এই বকনাটা 20+ দুধ করবে, কারণ এই ফার্স্ট ল্যাকটেশনের বকনাগুলা প্রথম বিয়ানে দুধ 16-17-18 মধ্যে থাকে মিডিয়ামগুলা, এবং পরের বিয়ানে যেগুলো 20+ করে যায়। খুবই উন্নত মানের অরিজিনাল কলম বার্ড, 4টা বার্ড দেন তন্তনা দোয়াইছে, কোনো একদম ফার্স্ট ক্লাস, কোনো ইয়া নাই, লেজ একদম চিকন। আর এই বকনাটাও আমাদের অনলি 2 দাঁত, হাঁস গলা, একদম চোখা শিং, পায়ে খুরাগুলা দেখেন ঘোড়াখুর, নিচে 4টা বাট দেখেন, দোয়াই তো খুব আরাম 4 জায়গায় সেই রকম। এই গাভীটা বাচ্চা ছাড়া। এখন একদম দোয়ানোর পর একটু ওলান থাকে না। এখন এটা দুধ রয়েছে 12-13। ভালো ম্যানেজমেন্ট করলে এবার দুধ চলে আসবে, আরো 15+ করে যাবে। এইটা বকনা, এটা বাচ্চা ছাড়া। হ্যাঁ, তা এটা যাবে আমাদের রংপুর হারাগাছ। এটা যাবে আমাদের রংপুর হারাগাছ। তা আমরা একটু গরুগুলা দাঁত দেখাবো। দেখাও লিটন, আমরা গরুগুলা দাঁত দেখবো। এই গরুটা খুবই অসাধারণ মানের একটা গাভী। এটা অনলি 2 দাঁত, এই যে কেবল 2 দাঁত হচ্ছে। হ্যাঁ, ওটা দেখো। এটা হলো 4 দাঁত, এই যে খাবার লেগে আছে, 2 পাশে 2টা করে খিল আছে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের অনেক ভাইয়ারা আছে, অনেকে গরু নিয়ে চলে গেল। ওনারা আছে, একটু আগে অনেক ভাইয়ারা গাড়ি লোড করে ঢাকায় গেল, কুষ্টিয়া গেল, তারপরে এটা গেল ইয়াতে, হ্যাঁ এটা রংপুর আর না, তার আগে দিলাম জয়পুর। হ্যাঁ, ওনারা চলে গেল। তা আমার এই শ্রদ্ধেয় চাচা, ওনার ছেলে, এটা ওনারা ওই সাদা গাভীটা কিনছে। আর আমার এই বড় ভাই, এই গরুটা 2 দাঁত বাচ্চা ছাড়া, এখন 12-13 লিটার দুধ আছে। এটা আরো দুধ আসবে। তা ভাইয়া এনেই আসলে পূর্বে থেকে আমার গাভী পালন করে, উনি একজন ছোট ক্ষুদ্র খামারি। আসলে গরু পালা শখে থেকে শুরু করছে, এখন বাণিজ্যিক করে নিচ্ছে আস্তে আস্তে। কিভাবে করা যায় আমি প্রথমে তাকে বুঝাই দিছি। ভাইয়া, আমার খামারের ব্যাপারে বলেন, এবং একটা গরু যে সবচেয়ে কম দামের একটা গরু নিয়ে গেছিলেন, ওটার ইতিহাস সবাইকে বলেন। না, আলহামদুলিল্লাহ, আপনার এখানে আমি যে ধরা যায় যে হাতে কলমে আপনার কাছেই শিক্ষা। আচ্ছা। আমি শুরুতেই কিন্তু এখানে একটা 1,10,000 টাকার একটা গাব গরু নিয়ে গেছিলাম। সেটা আমি ওইখান থেকে আবার একটা বকনা পাইছি, সেম এইরকমই হবে একটু, হয়তো 1,40,000 টাকা এখন হবে। আর ও গরুটা আবার 95,000 টাকা বিক্রি করছি। ভাইয়া একটা 1,10,000 দিয়ে একটা চেকের গাব বাচ্চা নিয়ে গেছিল, আজকে থেকে কয় বছর আগে? ওটা এই 1.5 বছর হবে। 1.5 বছর আগে ওটা বাচ্চা দিছে। আমি ভাইকে বলছিলাম, ভাই এত কম টাকার বাঘ না, দুধ কিন্তু কম হবে। আপনি দুধ বলছিলেন 5-6 লিটার, আমি বলছি 5-6 লিটার দুধ হবে। 9 লিটার পেয়েছি। ওটা একটা ক্রস বিটের গাভী, আমি ওই গাভীগুলো রাখি না, তারপর ওটা রাখছি। ভাই আসে টাকা কম, আমি বললাম যে এটা দিয়ে শিখেন, যদি পারেন তাহলে একটা ভালো গাভী নিয়েন। তা উনি ওইটাকে নিয়ে 10 কেজি থেকে 12 কেজি পর্যন্ত দুধ দোয়াইছে। দোয়ানোর পরে ওই গরুটা বিক্রি করছে 96,000 টাকা। এখন যে ওর বাকনা বাচ্চারা আছে, বাচ্চাটার কত দাম? 1,35-40 হবে। 1,35-40,000 টাকা আমার বাচ্চাটার দাম। তাহলে চিন্তা করেন, 1,10,000 দিয়ে গরু কিনছে, দুধ খাইছে, গরুটাও বিক্রি করছে, আর বাচ্চাটা 1,35-40,000। তা টাকা ডবল হইতে সময় লাগে না। এখন ওনার দেখা দেখি ওনার বন্ধু বান্ধবরা ভালো গাভী কিনছে, তো ওনার ক্যাশ কম খাটাইছে, আসলে অভিজ্ঞতা নাই, সাহস পায়নি। তারপরে এখন এটা কিনলো, ভালো কিনলো, এটা আবার বাচ্চা নাই, কম টাকায় নিচ্ছে। তা যারা ভালো গাভী কিনবেন ভাইয়াদের মতন, বলেন কিছু বলেন। আসলে মানের ক্ষেত্রে আর কি, এই গাভীটা কিন্তু যে কোনো একটা কারণবশত বাচ্চাটা নাই। এই গাভীটা পরের বার যখন বাচ্চা দিবে, এটা এত একটা ভালো কোয়ালিটির গাভী, এই গরুটা পরের বার রেডি হলে 20 কেজি প্লাস দুধ দিবে।
এটা বাস্তবতা। এই ভাইয়া যখন এটা বাচ্চা দিবে, ভাইরা তো কন্টিনিউ ওনার বন্ধু বান্ধবরা গরু নিতে আসে, ওনার মুখ থেকে এটা রেজাল্ট আমরা জানাবো। আর এই গাভীটা আমাদের এই শ্রদ্ধেয় চাচা নিচে। তা আমাদের চাচা আসলে ওনার ছেলে গরুগুলা কিনে দিল, গরু লালন পালন করে। চাচা, তা আমাদের একটা জিনিস কি, আমার এখানে মুরব্বী একদিন আসছে, এই গুরু এটা একটা বকনা, মুরব্বী একদিন আসে আমার কাছ থেকে গরু দেখে গেছে, ওই দিন গরু কিনেনি, শুধু দেখার উদ্দেশ্যে আসছিল। দেখে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় দেখার পরে সর্বোচ্চ জাতমান দাম সবকিছু পর্তা করে আমি এই বকনাটা আঙ্কেলকে দিচ্ছি। আঙ্কেল, আমার এখানে কিরকম জাতমান আছে, সবাই গরু কিনতে পারবে কিনা আপনার মতন একটু সবার উদ্দেশ্যে কিছু বলেন। সবারই এখানে কেনার জন্য জি আগ্রহী আছে, হ্যাঁ। বুঝছেন? এখানে দাম মানে সীমিত ভাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। দুধও ভালো হবে, গরুর মানও ভালো আছে, হ্যাঁ বুঝছেন? এখানে মনে করেন যে যেটা বলবে সেইটাই মনে করেন যে দুধ হবে। ওনার একটা জামাই আসছিল, ওনারা হাট বাজারে ব্যবসা বাণিজ্য করে টুকিটাকি। তাই একটা জিনিস কি, বিভিন্ন জায়গায় আঙ্কেল কিন্তু গাভী দেখছে আমার এখানে দেখে যাওয়ার পর। কারণ একটা মানুষ যখন একটা কষ্টের টাকা দিয়ে গরু কিনে, 20টা গরু দেখে, 30টা গরু দেখে, দেখার পর একটা গরুর সিদ্ধান্ত নেয়। তো বিভিন্ন জায়গায় গরু দেখছে, বয়স দেখছে, কালার দেখছে, দাম দেখছে, দুধ দেখছে, কথায় কাজে একটা মিল পায়নি। আমার এখানে আসে দুধ, কালার, বয়স সবকিছু আঙ্কেল সমন্বয় পাইছে, সবকিছু সমন্বয় এবং দামও সবকিছু সমন্বয় করে গরু কিনছে। তাহলে আপনার মনে রাখবেন, আমার জান্নাত ডেইরি ফার্মে আসলে আপনার দাম, দুধ, বয়স, কালার, এক একটা গরুর এক এক রকম দাম থাকে। 2 লাখ আছে, 2.5 লাখ আছে, 1.5 লাখ আছে, 3 লাখ আছে, 3.5 লাখ আছে। তা গরু আসলে বুঝতে পারবেন এখানে গরুমায় গরু আছে। অন্য জায়গায় গরু কিনতে গেলে 1টা 2টা 3টা 5টা গাভী দেখে সিদ্ধান্ত নিতে হবে আমি কোনটা নিব। যেটা পছন্দ হবে সেটা কিনবে। ভালো মন্দ বোঝার উপায়টা খুব কম থাকে। আমার এখানে আপনি 100টা দেখে একটা চয়েস করেন, রুবেল ভাই এটা কত, এটার দাম কত, এটার দাম কত, এক ঢালা আপনি 20টা গরুর দাম শুনবেন। শোনার পরে ভাই আচ্ছা এই গরুটা আমি নিব, এটাকে আপনি বা প্রেগনেন্ট নেই, যেটাই ভালো লাগে নিবেন। সবকিছু মিল করে আমার গরুগুলো পাবেন। আপনারা আসবেন আমার এখানে, যে আহামরি কিছু তা না, সর্বোচ্চ যেটা জাতমান ভালো আমি চেষ্টা করি। যে যারা খামার করতেছেন আপনারা যদি সফল হন তাহলে সফলতা আমার, তা আপনাদের সফলতার কাছেই কিন্তু আমার সফলতা। এটা নিয়ে হাতটা সরাতমান, হ্যাঁ, আপনাদের সফলতার কাছেই কিন্তু আমার সফলতা। আপনারা চেষ্টা করি সর্বোচ্চ মানে গাভীগুলা। এই আঙ্কেল যে গাভীটা যে দামে কিনছে, আল্লাহর রহমে এই গরুটা যখন সেকেন্ড বার বাচ্চা দিবে, গরুটাতে 50,000 টাকা দাম বাড়বে। 50,000 টাকা, এই কথাটা আমি বললাম। তা আপনারা আসেন, দেখেন, বিভিন্ন জায়গায় গরুটা দেখে না আসেন, সমস্যা নাই। আসার পর আমার এখানে দেখে গরুর সিদ্ধান্ত নিয়েন যে আপনারা কি কিনবেন। তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হোয়াটসঅ্যাপ ইমোতে রিং দিলে ভিডিও কলে গরু দেখতে পারবেন। যারা আসতে পারবেন না, ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলা সারা বাংলাদেশ পাঠাই দিই, খুবই কম ভাড়ায়, নিরাপদে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।